আপনারা দেখছেন শ্রীধাম নবদ্বীপের গঙ্গার ফেরিঘাট। আমরা যাব গঙ্গা পেরিয়ে ওপারে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অর্থাৎ ইস্কন টেম্পল দর্শন করতে। চলুন তাহলে যাওয়া যাক। আমরাও চলে এলাম কলকাতা থেকে শ্রীধাম নবদ্বীপে। আপনারা দেখছেন নবদ্বীপ ফেরিঘাট। বহু মানুষ সকলে এসেছেন শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ ধাম দর্শন করবেন। নবদ্বীপ ধাম দর্শন করে তারা যাবেন শ্রীধাম মায়াপুরে চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। আমরাও চলে এলাম সকলের সাথে শ্রীধাম মায়াপুরে চন্দ্রোদয় মন্দির দর্শন করব। ফেরিঘাট থেকে মায়াপুরে যাবার লঞ্চে আমরা চেপে বসেছি। আপনারা দেখছেন দূরে মায়াপুরের সেই বিখ্যাত মন্দির চন্দ্রোদয় মন্দির। যাই হোক, দেখছেন খুব ভিড় লঞ্চে। আমরাও ধীরে ধীরে এগিয়ে চলেছি সিধা মায়াপুরের দিকে। আমাকে দেখতে পাচ্ছেন। তাহলে আপনারাও চলুন আমার সাথে দর্শন করবেন শ্রীধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির। দমদম হয়ে আমাদের মতো যারা আসবেন লোকাল ট্রেনে কৃষ্ণনগর 2 ঘন্টার মতো সময় লাগে, ভাড়া 25 টাকা। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে আপনি টোটো করে 30 টাকা একদম গঙ্গার ঘাট, নৌকা পেরোতে হবে 3 টাকায়। আর মায়াপুর ঘাট থেকে বাসে 10 টাকা একদম মায়াপুর মন্দির। এছাড়া কাটোয়া লোকালে আপনি নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে গঙ্গা পেরিয়ে মায়াপুর চলে আসতে পারেন। মায়াপুরের লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চলেছে মায়াপুর ফেরিঘাটের দিকে। আমাকে দেখতে পাচ্ছেন, আমি লঞ্চে রয়েছি। মায়াপুর ফেরিঘাটের কাছাকাছি পৌঁছে লোকাল বাসে চেপে বসলাম, যে বাসটি মায়াপুর ঘাট থেকে চন্দ্রোদয় মন্দির পর্যন্ত যায়। তো আমরা চলে এলাম সিধা মায়াপুর। 10 মিনিট সময় লাগলো। বাসটি আমাদেরকে নামিয়ে দিল সিধা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেটের মূল গেটের সামনে। আমরা নেমে ধীরে ধীরে প্রবেশ করছি মূল গেট দিয়ে সিধা মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈদিক প্ল্যানেটোরিয়ামের এই মন্দিরটি। এটি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা সংক্ষেপে ইসকন এর সদর দপ্তরখানা হতে চলেছে মায়াপুরের এই মন্দির। বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরে। বৈদিক প্ল্যানেটোরিয়াম অতিথি এবং ভক্তদের মহাজাগতিক সৃষ্টির বিভিন্ন অংশে ভ্রমণ করবে। এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। মন্দিরটি পুরোপুরি তৈরি হলে তা তাজমহল এবং ভ্যাটিকানের সেন্ট পলের ক্যাথিড্রালের থেকেও বড় হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি ইসকন মন্দিরে। এই যে দিকটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে গিয়েছে গোশালার দিকে। মায়াপুরে গোশালায় রয়েছে 400-450 উপরে গাভী, যেখানে প্রচুর দুগ্ধ পাওয়া যায় গাভী থেকে, এবং সেখান থেকে মন্দিরের এবং ভক্তদের জন্য প্রচুর ক্ষীর সর নবনী প্রস্তুত করা হয়। আর যে গাড়িগুলো দেখছেন গাভী বা গোমাতা যে গাড়িগুলো, এই গাড়িগুলো 10 টাকা করে নেয় এখান থেকে গোশালা দর্শন করবার জন্য, এবং গোশালা দর্শন করে আবার আপনি 10 টাকা দিয়ে আবার মন্দির চত্বরে ভ্রমণ করতে পারেন। যাই হোক, আমরা এখন আমাকে দেখছেন দাঁড়িয়ে রয়েছি মায়াপুরে, এবং এই মায়াপুরে ইসকনের এটি হেড অফিস। শিল প্রভুপাদজি তিনি এর প্রতিষ্ঠাতা আচার্য। প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে এখানে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে যে ভবনটি, এখানে যারা বাইরে থেকে আসেন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
আর বাইরে থেকে ভক্তরা অতিথিদের জন্য রয়েছে, এই সামনে দেখছেন যে চালাটি, এটি একটি বিশ্রামাগার। পাশে রয়েছে শৌচালয়, তার পাশে গার্ডেন, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে প্রত্যেক দিন সকাল 9টা থেকে 11টা, আর 12টা থেকে 2টো, 4টে থেকে 6টা, আর রাত 7:30 8টা থেকে 9:30 পর্যন্ত হাজার হাজার ভক্তদের জন্য অন্ন সেবার ব্যবস্থা আছে ফ্রি। আর এই যে গৌরাঙ্গ কুটির, এখানে 100 টাকায় থাকার ব্যবস্থা রয়েছে। এই অন্নদান কুটিরে আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় আপনি অন্ন সেবা পেতে পারেন ফ্রিতে সম্পূর্ণ। তার জন্য আপনাকে এখানে লাইন দিতে হবে এবং আপনি অন্ন সেবা করতে পারেন। ভগবানের ধামে এসে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন, অপ্রাকৃত হরিকথা শ্রবণ এবং তার সাথে ভগবানের প্রসাদ সেবা করা অতি দুর্লভ। যাই হোক, তো এই রাস্তাটা দেখছেন যারা যাচ্ছেন গোশালার দিকে, গোশালা থেকে তারা আবার ফিরে আসতে পারেন গোশালা দর্শন করে মন্দিরে। আর গোশালার ওই দিকটাই রয়েছে গুরুকুল। যথারীতি 4:20 থেকে নেক্সট অন্ন সেবা শুরু হবে অন্নদান কমপ্লেক্সে। সেই মতো ভক্তরা দেখছেন লাইনে দাঁড়িয়ে আছে। এখানে প্রত্যেক দিন শয়ে শয়ে ভক্তদেরকে ফ্রিতে অন্ন সেবা দেওয়া হয় বসিয়ে এই অন্নদান কমপ্লেক্সে। সেই মতো আমরাও ভেতরে প্রবেশ করলাম। আপনারা দেখছেন প্রচুর ভক্তরা তারা বসেছেন সেবার জন্য। এখানে একসাথে 350 ভক্ত বসে সেবা পেতে পারে। যাই হোক, সেবা আনতে কিন্তু আপনার নিজের থালাটি ধুয়ে আবার যথারীতি জায়গায় রেখে দিতে হবে। আর বিশেষ তিথিতে তো রথযাত্রা, বিশেষ করে জন্মাষ্টমী, রাধাষ্টমী, ব্যাস পূজা, গৌর পূর্ণিমা, এই তিথিগুলোতে তো লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় এবং তাদের জন্য এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা থাকে। আপনি চাইলে কুপন কেটেও প্রসাদ পেতে পারেন। মূল মন্দিরের প্রবেশের মুখেই, যেখানে বাদিকে অখণ্ড হরিনাম চলছে, ঠিক তার পাশে কুপন পাওয়া যাবে। নানান রেটের কুপন রয়েছে আর নানান বিল্ডিং আছে, গদা ভবন আছে, পৌবাদের সমাধি মন্দিরের পাশে আছে, সেখানে বসেও আপনি সেবা করতে পারেন। এবং অন্তে আমরা বাইরে বেরিয়ে এলাম। এই পথটা মূল মন্দিরের দিকে চলে গিয়েছে। ডান দিকে দেখছেন যে চালা মতো, ওখানটায় বসে বিশ্রামাগার। আর এটা গোবিন্দ রেস্টুরেন্ট। এখানে বসে আপনি পয়সা দিয়ে ভগবানের ভোগ সেবা পেতে পারেন। দুপুরবেলা মন্দির বন্ধ থাকে, এখন মন্দির খুলে গিয়েছে, 4:30 বাজে। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল অ্যালাউ নেই, তাই ওগুলোকে আপনাকে জমা রাখতে হবে। জুতো চপ্পল সবই জমা রাখতে হবে, সবই ফ্রিতে। আর এই যে দেখছেন বিরাট বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির তৈরি হচ্ছে। এটা বিশ্বের সর্ববৃহৎ মন্দির। এটা এবছরই ওপেন হওয়ার কথা।